কারণ গোপালগঞ্জের মানুষকে শিক্ষিত করা যাবে না, গোপালগঞ্জের মানুষকে টাকা পয়সায় স্বাবলম্বী করা যাবে না। স্বাবলম্বী করলে গোপালগঞ্জের মানুষের চোখ ফুটে যাবে, তাদের আর কেউ ভোট দেবে না, তাদের নেতৃত্ব কেউ মেনে নেবে না। মাদকের ছোবল থেকে আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই। এই মাদক থেকে মুক্তি পেতে হলে শুধু প্রশাসনের উপর ডিপেন্ড হয়ে এই মাদক থেকে মুক্ত করা সম্ভব না। কারণ মাদকের মামলা দিলে সর্বোচ্চ ৫-৭ দিন পর সে জেল থেকে বেরিয়ে যায়। আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, যারা এখানে সমাজপতিরা আছেন, সামাজিক আন্দোলন গড়ে তোলেন। কারা মাদক বেচে এই চিহ্নিত কয়েকজন আপনারা সবাই জানেন। আপনাদের নাকের টাকার উপর দিয়ে তারা মাদক বিক্রি করছে। আপনারা তাদের ধরেন, তাদের ফ্যামিলিকে বলেন, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। এই ব্যবস্থা নিতে যে আপনারা যারা মুরব্বী আছেন, এলাকার চেয়ারম্যান মেম্বার আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, যদি কোনো বাধার সম্মুখীন হন, আমি আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা যা যা করা দরকার আমি আপনাদের পাশে থেকে করতে চাই। তাই আপনারা এগিয়ে আসেন। আজ থেকে আপনারা এই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের হুঁশিয়ার করে দেন। তাদের যদি এই এলাকায় মাদক বিক্রি করা অবস্থায় পাওয়া যায় এবং তারা যদি মাদক বিক্রি করতে চায়, তাদের কোনো আর ছাড় নেই। তাদের আপনারা প্রয়োজনে প্রশাসনের কাছে ধরিয়ে দেবেন, না আপনারা নিজেরা ওদের এই মুরব্বীদের সবাইকে নিয়ে তাদের সামাজিকভাবে বয়কট করে এলাকা থেকে বিতাড়িত করবেন। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে তদবির কোনো আমাদের কাছে গেলে কোনো সুপারিশ চলবে না, সে যে হোক। আপনার ব্যবস্থা আমি আপনাদের পাশে আছি। উনি একটা সবসময় একটা কথা বলে, মেধাবীদের যোগ্য জায়গায় দিতে হবে, মেধার কোনো বিকল্প নেই। এই মেধাবী শিক্ষার্থীরা যাতে একটা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে, ভালো একটা বিদ্যালয় দরকার, ভালো একটা প্রতিষ্ঠান দরকার, তার স্ট্রাকচার ইমপ্রুভ করা দরকার, লাইব্রেরি দরকার, সবকিছু দরকার। আজ আমাদের এই সরকারের বয়স ৩ মাসও হয়নি। এর আগে আমরা এখন দেখেন গোপালগঞ্জের মানুষ যদি বিভিন্ন এলাকায় যে কথা বলি, ভাবে কি গোপালগঞ্জে উন্নয়নের জোয়ারে মনে ভাসানো, গোপালগঞ্জে কিছুই করা লাগবে না, আরো প্রয়োজন মধ্যে এখান থেকে কেটে নিতে চায়। কিন্তু আজ আমি যেখানে যাচ্ছি কি করেছে, এই ১৭ বছর একটা স্কুল কলেজে কোথাও যায় নেই। আপনারা এমপি নির্বাচিত করবেন, আপনারা লিডার বানাবেন, কারে বানান যে আপনাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আপনারা যারা এখানে আছেন তারা কি আমার কাছে বেশি কিছু চান না, তারা কি আমার কাছে প্রতি মাসে টাকা চান, তাও চান না, খেতেও চান না। আপনারা চান আপনাদের একটি সম্মান। আপনারা আমাকে ডাকছেন, আপনাদের স্কুলে আমি এসেছি, আপনাদের কোমলমতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি। কিন্তু ৪৫ বছর ইতিহাসে কোন এমপির কাছ থেকে আপনারা ক্রেশ নিতে পারেন নাই। তাই এই ব্যক্তিকে, এই দলকে এমপি বলে আমাদের কি লাভ? সাধারণ মানুষের কি লাভ? সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমরা চাই কি? আমরা নিজের স্বার্থ তো চাই, তাই না? আমরা সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। দেখেন আমাদের গোপালগঞ্জের বিকাশ শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। আজ আমাদের গোপালগঞ্জে কোনো প্রতিষ্ঠান নেই, কোন ইন্ডাস্ট্রি নাই যে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তারা যদি বলতো বিগত সরকার একদিনের ইশারায়, এক আঙ্গুলের ইশারায় গোপালগঞ্জ অনেক কিছু হতো, কিন্তু কিছুই বলি নেই। কারণ গোপালগঞ্জের মানুষকে শিক্ষিত করা যাবে না, গোপালগঞ্জের মানুষকে টাকা পয়সায় স্বাবলম্বী করা যাবে না। স্বাবলম্বী করলে গোপালগঞ্জের মানুষের চোখ ফুটে যাবে, তাদের আর কেউ ভোট দেবে না, তাদের নেতৃত্ব কেউ মেনে নেবে না। এই কারণে তারা এই সব কিছুই করে নেই। যেগুলো করছে ওইগুলো আমাদের কোনো কাজে লাগে না। দেখেন গতকাল আমি একজন ব্যবসায়ীকে বলেছি যে আপনি ইন্ডাস্ট্রি করছেন, আমার এই গোপালগঞ্জ ২ আসন থেকে ১,০০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ১,০০০ লোককে চাকরি দিতে হবে। গোপালগঞ্জ ইন্ডাস্ট্রি হচ্ছে, ১,০০০ লোককে দিতে হবে। আমি গোপালগঞ্জ ব্যবসায়ীরা আছে সবাইকে আমি দাওয়াত দিব, তাদের সাথে চার অনুষ্ঠান যে আপনারা কিছু ইন্ডাস্ট্রি করেন, একটা ভবন দরকার। যদি আমার সাধ্যের মধ্যে, অবশ্যই প্রথম প্রায়োরিটিতে আপনাদের এই ভবনের কাজ আমি করতে চাই। আর আজকে তাৎক্ষণিকভাবে একটা কথা বলতে চাই, আমার কিছু ফান্ড আসে টিআর কাবিখা, এই টিআর কাবিখা দিয়ে আমি এই মাসের মধ্যে এই মাঠটা ভরে দেওয়ার জন্য আমি
এই একটা বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠের ব্যবস্থা করতে চাই। ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমি এই ব্যবস্থা করতে চাই, এখানে বালি দিয়া এই মাঠটা করে চাই। আর আপনার রাস্তাটা যদি ওদিকে নেন, খেলাধুলার জন্য একটা পরিবেশ হবে, বাচ্চারা খেলতে পারবে, আমি এই কাজটা করে দিতে চাই। আর আপনারা একটা রাস্তার কথা বলেছেন, এই স্কুল থেকে আসার জন্য চেয়ারম্যান সাহেব কত কিলোমিটার? 1 কিলোমিটার। আমি এই রাস্তাটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, আগামীকাল আমার সাথে ইঞ্জিনিয়াররা কথা বলবে, এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি এই রাস্তাটা করে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই।